বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এসকে টেলিভিশন, এই টেলিভিশনটি নতুন উদ্যমে, নতুন চিন্তা চেতনা নিয়ে, নতুন ধ্যান ধারণা নিয়ে, নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে। এই এসকে টেলিভিশন নিয়েই আজকে আমাদের যে আলাপচারিতা, এই আলাপচারিতায় এসকে টেলিভিশনের যে চেয়ারম্যান জনাব সোহেল খন্দকার, তিনি আমাদের সঙ্গে আছে। আমরা তার সাথেই এসকে টেলিভিশনের যে পরিকল্পনা, সেই বিষয় নিয়ে আলাপচারিতা করব। জনাব, আপনি একটু আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আমি সোহেল খন্দকার, এসকে টেলিভিশনের চেয়ারম্যান। আর মোটামুটি আমাদের সাথে আছেন আমাদের মঞ্জুরুল ভাই। আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে, যেহেতু আমাদের এসকে টেলিভিশন দীর্ঘ ত্যাগ তিতিক্ষা এবং বহু শ্রমের বিনিময়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছাতে যাচ্ছি। এই যে এসকে টেলিভিশন, এই টেলিভিশন নিয়ে আপনার পরিকল্পনাটা কি ছিল? এসকে টেলিভিশন নিয়ে পরিকল্পনা, এটা ছোটকালকার পরিকল্পনা। যেহেতু একদম ছোটকাল থেকেই একটা ইচ্ছা লাগছিল যে কোনো একদিন হয়তোবা যদি একটা টিভি চ্যানেল করতে পারতাম বা টিভি চ্যানেল চালাইতে পারতাম, তাইলে মোটামুটি একটা স্বপ্ন হয়তো বাস্তবায়ন হতো। মানে সেই ছোটকালকার স্বপ্ন থেকেই এখন মোটামুটি বাস্তবায়ন হতে চলছে আর কি। ইনশাল্লাহ দোয়া রাখেন, সামনের দিনে ইনশাল্লাহ আমাদের এসকে টিভি যাতে প্রত্যেকটা চ্যানেলের থেকে ভালো চলে, আমরা চেষ্টা করব চালানোর জন্য। এবং ওই স্বপ্ন থেকেই আর কি এতদূর যে চ্যানেল বানানোর, ইনশাল্লাহ এখন সেই পর্যায়ে আসছে। আমাদের চ্যানেল তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। শুভ উদ্বোধন খুব শিগগিরই হবে ইনশাল্লাহ। সব কমপ্লিট হওয়ার পরে, সব রেডি হওয়ার পরে ইনশাল্লাহ আমাদের এসকে টেলিভিশন সবাই দেখতে পারবে। এই যে আপনার যে এসকে টেলিভিশন বললেন, ছোটবেলা থেকেই আপনার চিন্তা চেতনা, আর সেই চিন্তা চেতনা থেকেই আপনি আসলে ধীরে ধীরে প্রচেষ্টা চালিয়েছেন, আর সেই প্রচেষ্টার ফলাফলই আমরা খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব। এই যে এসকে টেলিভিশন, এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টেলিভিশন আছে। এই যে আপনার এসকে টেলিভিশন, এই টেলিভিশনটা অন্যান্য টেলিভিশনের চেয়ে কি ব্যতিক্রমী জিনিসগুলো আপনি উপস্থাপন করবেন এই টেলিভিশনের মাধ্যমে? এই কি ধরনের চিন্তা চেতনা আছে? সব টেলিভিশনের চেয়ে আপনার টেলিভিশন কেন ব্যতিক্রম হবে? আচ্ছা, আমাদের এসকে টেলিভিশন আমাদের নিজস্ব সাংবাদিকতার দ্বারাই চলবে। যেমন সাংবাদিকতায় যারা করে, প্রত্যেকটা প্রতিনিধি হিসাবে করে, এক একটা জেলার প্রতিনিধি, থানার প্রতিনিধি। আমাদের ওইভাবে থাকবে না, আমাদের নিজস্ব সাংবাদিক থাকবে সব আমাদের এসকে টিভির। আমরা এসকে টিভির সাংবাদিককে আমাদের কোম্পানি থেকে বেতন দেব, যার কারণে আমাদের সাংবাদিকতা, আমাদের যে কোনো নিউজ ইচ্ছা করলেই করতে পারবে না। সঠিক এবং সত্য নিউজ যেটা, সেটা করতে পারবে। আর যেটা ভুল, মিথ্যা, অনেক সাংবাদিক আছে মিথ্যা নিউজ করে। আমাদের সাংবাদিকতা কোনো সময় মিথ্যা নিউজটা করতে পারবে না। এটাই আমাদের সাংবাদিকতার, আমাদের টিভির হলো ব্যতিক্রম কিছু। অর্থাৎ আপনি চিন্তা চেতনা করছেন যে আপনি কোন রকম কোনো ভাড়াটিয়া সাংবাদিক দিয়ে আপনার প্রতিষ্ঠান চালাতে চান না, আপনার নিজস্ব প্রোডাক্ট দিয়ে আপনি চালাইতে চান, যার প্রেক্ষাপটে যে আপনার নিউজটা যেন সত্য এবং ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হয়। অর্থাৎ মুখে অনেকেই বলে যে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব, কিন্তু বাস্তবে আমরা সেটা দেখতে পাই না। কিন্তু সেইটারই আপনি প্রতিফলন ঘটাইতে চাচ্ছেন, এরকম একটা ইচ্ছা আপনার পোষণ করেছেন। খুবই একটা সুন্দর একটা উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং আমি আশা করি যারা দর্শক শ্রোতা থাকবে তারাও আপনার এই উদ্যোগকে স্বাগত জানাবে। দ্বিতীয় আরেকটা বিষয়, যে এই যে এসকে টেলিভিশন, এই টেলিভিশন অন্যান্য টেলিভিশনের চেয়ে ব্যতিক্রম কেন হবে সেটা তো আমাদের বোঝাই দিলেন। এখন এসকে টেলিভিশনের আপনি একজন চেয়ারম্যান, চেয়ারম্যান হিসেবে আপনি এসকে টেলিভিশনের যে বিষয়টা, সেটা যদি একটু আমাদেরকে জানান বা দর্শক শ্রোতাদেরকে জানান। এসকে টেলিভিশন
যেই অনুষ্ঠানগুলা চালাবে এগুলা মনে করেন নাটক, সিনেমা, মোটামুটি দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানে সম্পূর্ণ সমাজের যেগুলা ভালো কিছু সেগুলো আমাদের এসকে টিভি তুলে ধরবে, অর্থাৎ এক টক শো করবেন। টক শো করবে। এবং দেখা যাচ্ছে আমাদের এসকে টিভি সত্যর জন্য যে কারোর নামে যে কোনো ভাবে লিখতে কোনো সময় ভয় পাবে না। এটাই হলো এসকে টিভির প্রথম হিসাব আর কি, যে কোনোভাবেই কোনো কিছুতেই আমাদের কোনো সাংবাদিক ভয় থাকবে না, ভয় পাবে না যে এই নামে লেখা যাবে না, এটা লেখা করা যাবে না, এটা না। টোটালটাই সত্য হলে যে কোনো মানুষের নামে যে কোনো যত বড় ক্ষমতাধারী লোকই হোক তার নামেও লেখা সম্ভব, আমরা লিখবো, এটাই আমাদের বাস্তবায়ন। আরেকটা বিষয়, কুষ্টিয়া যেহেতু সাংস্কৃতিক রাজধানী, আমরা বারংবার শুনে আসি কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, কিন্তু সংস্কৃতির যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু আমরা কুষ্টিয়ার অন্যান্য যে টেলিভিশন গুলো আছে সেই টেলিভিশন গুলোতে কিন্তু আমরা লাইভ কাস্ট করতে খুব একটা দেখি না। সেই বিষয়ে আপনি কি মনে করেন? আমাদের এসকে টিভি সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া, যেমন লালন শাহ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আরো আছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে আমাদের কুষ্টিয়াতে, বৃহত্তর একটা আছে শিল্পকলা। শিল্পকলা, যে অনুষ্ঠানগুলো হয় এগুলা সবসময় তুলে ধরবে। এবং আমাদের যারা সাংবাদিক আছে সবসময় দেখা যাচ্ছে চেষ্টা করবে যে এই কুষ্টিয়ার যে বিনোদনগুলা সাংস্কৃতিক রাজধানী হিসাবে মানুষকে দেখানোর জন্য সবসময় আমরা চেষ্টা করব, এবং এসকে টিভি সবসময় চেষ্টা করবে যে মানুষকে ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য। পাশাপাশি এসকে টেলিভিশন কি যে লাইভ কাস্ট অর্থাৎ তাদের অফিসে যেমন টক শো হবে, পাশাপাশি যদি কোনো যেহেতু কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, কুষ্টিয়াতে আনাচে কানাচে শিল্পীর অভাব নেই, এই তৃণমূল থেকে শিল্পী তুলে নিয়ে এসে যদি তাদের যদি লাইভ কাস্ট করা হয় সেক্ষেত্রে কি ভালো হয় নাকি? হ্যাঁ, এই ব্যাপারেও খুব ভালো কথা বলছেন। যেহেতু এটা এসকে টিভি সবসময় করবে ইনশাল্লাহ, আশাবাদী যে একদম সর্বনিম্ন জায়গা থেকে শুরু করে আমরা চেষ্টা করব তুলে আনার জন্য শিল্পী। মোটামুটি দেখা যাচ্ছে যেগুলা হয়তো বা অন্যান্য সাংবাদিক যেখানে যায় না সেখানে আমাদের সাংবাদিক যাবে এসকে টিভি। এবং আমাদের সাংবাদিক দেখা যাচ্ছে খালি শিল্পী না, আরো ব্যতিক্রম যেগুলো আছে, খেলাধুলা, আরো দেখা যাচ্ছে আপনার শিক্ষার, সাংস্কৃতিক, যেহেতু কুষ্টিয়া জেলার রাজধানী কিছুক্ষণ আগে বললেন, সেই ক্ষেত্রের উপরে টোটালটাই যাতে অনেক যেটা পাওয়ার কথা না সেটা আমরা অন্তত এসকে টিভির মাধ্যমে পাওয়াবো, যেটা হওয়ার কথা না সেটা এসকে টিভি ইনশাল্লাহ হবে। সেই হিসাবের উপরে মানে সব ধরনের মানুষদের কাছে এসকে টিভি পৌঁছাবে ইনশাল্লাহ। আর একটা বিষয়, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যেখানে শতকরা 85% ভাগ লোক কৃষির সাথে সম্পৃক্ত, অর্থাৎ একটা বৃহৎ অংশ কিন্তু কৃষি। এই কৃষি নিয়ে এসকে টিভি চিন্তা ভাবনা কি? কৃষি নিয়ে এসকে টিভির চিন্তা ভাবনা, আসলে তো আমাদের বাংলাদেশটা কৃষিতে, যতই আমরা বলি যে কৃষি সম্পূর্ণ দেশ, আসলে তো সেটা না। এটা আমরা আমাদের মতো করে দেখাচ্ছে আজকে কৃষি জমিতে বাড়ি, কৃষি জমিতে বিল্ডিং উঠে যাচ্ছে বড় বড়, কৃষি জমিতে দেখা যাচ্ছে যেটা হওয়ার দরকার ধান পাট সেটা না হয়ে দেখা যাচ্ছে হচ্ছে ভাটা, দেখা যাচ্ছে হচ্ছে আপনার বড় বড় বিল্ডিং। কারখানা আসলে হচ্ছে। এই জন্য কৃষি বলতে, কৃষি যদি বাঁচাইতে হয় তাহলে সরকারের অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের যে এসকে টিভি আছে, আমরা যেখানে কৃষি আছে সেখানে যদি কেউ কোনো সময় অন্যায় করে কৃষির বাইরে যায় কিছু করতে চায়, আমরা চেষ্টা করব সেটাকে দেখানো, টিভিতে দেখানোর পরে অবশ্যই কর্মকর্তারা আছেন যারা, তারা যদি উদ্যোগ নেয় তাহলে এগুলা বলতে হবে। কৃষি বাংলাদেশ, কৃষির জন্য আমরা চেষ্টা করব যে যাতে কৃষি বাংলাদেশের জন্য যাতে সর্বোচ্চটা কৃষকরা পায়। যেমন কৃষকের তো আমরা বলি যেগুলো আসলে কৃষকরা তো সেগুলো পায় না। কৃষকরা কোনটা পায়? এখান থেকে এই যে যেমন 60 টাকা দিয়ে লাউ কিনে নিয়ে যায়, 40 টাকা বিক্রি। উনি আবাদ করছে সারা বছর, উনি পাইলো 60 টাকা, আর যে কিনে নিয়ে যায় বিক্রি করছে জাস্ট এটুকু, সে পাইলো 40 টাকা। তাহলে কৃষিরা তো আসলে ভালো থাকলো না। কৃষিদেরকে ভালো থাকতে হলে কৃষককে মূল্যায়ন করতে হবে এবং কৃষকদের কাছে যাইতে হবে যাতে উনিরা সঠিক মূল্যায়ন পায় এবং সঠিক জিনিসটা বিক্রি করলে, বাজারজাত করলে সঠিক দামটা পায়, তাহলেই কৃষি বাড়বে। আমরা এসকে টিভির পক্ষ থেকে চেষ্টা করবো সবসময় যাতে কৃষি কৃষকরা ভালো কিছু করতে পারে এবং কৃষকরা যাতে ভালো থাকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনাকে। কৃষি নিয়ে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনার কথা বললেন। আসলে কৃষক বাঁচলে, কৃষি বাঁচলেই আমরা বাঁচবো। কারণ আমরা রাত পোহালেই যে খাবারটি খাই, সেই খাবারটি উৎপাদন কিন্তু কৃষকরাই করে থাকে। কৃষকরাই করে। আর এই তৃণমূলের কৃষক, পা ফাটা কৃষক যাদেরকে বলা হয়, এই পা ফাটা কৃষকরাই কিন্তু তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই সোনার ফসল ফলায়। সেই ফসলগুলোই আমরা কিন্তু অট্টলিকায় যারা থাকি তারা কিন্তু খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি। যদি আমাদের কোটি কোটি টাকা থাকে আর যদি আমার ঘরে যদি কোনো চাউল না থাকে, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তাই আমাদের কৃষককে বাঁচাতে হবে। এই জন্য আপনি একটু সুন্দর সুন্দর পরিকল্পনার কথা বলছেন। এই পরিকল্পনাগুলো যে আমরা এসকে টেলিভিশনের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, আশা করি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। আরেকটি বিষয় হলো যে আমাদের এসকে টেলিভিশনের যে আহ, উদ্বোধন কার্যক্রমটা শুরু হবে, এটা কতদিনের মধ্যে আমরা শুরু করতে পারবো বলে আপনি আশা ব্যক্ত করেন? দেখেন, এসকে টিভির সবকিছুই রেডি হয়ে গেছে। মোটামুটি দেখা যাচ্ছে আপনার ডিশ লাইনের সাথে সংযোগ, ডিশ লাইনে আপনারা ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আশা করছি সবাই দেখতে পাবেন। আর আমাদের অফিসিয়াল কাজকামও শেষের দিকে। আর এসকে টিভির মোটামুটি এক পর্যায়ে বলতে গেলে কাজকাম সবই শেষের দিকে। আশা করছি সর্বোচ্চ 15 দিনের ভিতরে আমাদের অফিস থেকে শুরু করে এসকে টিভির সম্পূর্ণ আনুষ্ঠানিক কাজকাম শেষ হয়ে যাবে। 15 দিন টাইম লাগবে হয়তো বা সর্বোচ্চ। এর ভিতরে ইনশাল্লাহ এসকে টিভির দর্শকরা টিভি চ্যানেলে ভালো ভালো অনুষ্ঠান সব দেখতে পাবে, টিভিতে বিশেষ সম্প্রচার হবে। তবে আমরা এসকে টেলিভিশন নিয়ে আমরা যতটুকু আমরা লাইভ কাস্ট করেছি, এখানে বিভিন্ন দর্শক শ্রোতা কিন্তু আমাদের সুন্দর সুন্দর মন্তব্য করেছে। আশা করি ভবিষ্যতে আরো হয়তো ভালো কিছু আমরা করব বা ভালো কিছু পারফরমেন্স আমরা দেখাতে পারবো। যদি আমরা ভালো কিছু করি, অবশ্যই দর্শক শ্রোতা আমাদের সাথে থাকবে। সর্বশেষ সর্বশেষ কথা যে আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান, একটা টেলিভিশন চলে কিন্তু দর্শক শ্রোতাদের, কারণ যে দর্শক শ্রোতা যে টেলিভিশনটা বেশি দেখে সেটাই কিন্তু চলে ভালো। তাই দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার সর্বশেষ মতামতটা কি বা কি বলতে চান? দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমার কথা হলো, দর্শকদের আমরা ভালো বিনোদন যখন দেব, আমরা চেষ্টা করবো সবসময় এসকে টিভি ভালো বিনোদন দেওয়ার, এবং মানুষের কাছে সত্য খবরগুলা পৌঁছাই দেব, এবং যেখানে যা অনিয়ম দুর্নীতি সেগুলো আমরা তুলে ধরবো এসকে টিভির মাধ্যমে। এই জন্য এসকে টিভি যা কিছু ইনশাল্লাহ জনগণ দেখবে, সঠিক এবং সত্যটা দেখবে। যা অন্য অন্য চ্যানেল অনেক সময় ভুয়া মিথ্যাটা দেখায়, আমরা কোনো মিথ্যার আশ্রয়ে যাব না। সম্পূর্ণ যা কিছু দেখাবো সবই সত্য, এবং সত্যের বাইরে যায় আমাদের চ্যানেল কিছুই করবে না। এটাই আমাদের প্রতিশ্রুতি জনগণের, দর্শকদের মাঝে, যে যা কিছু হবে ইনশাল্লাহ সেটা সঠিক এবং সুন্দর বিনোদন পাবে। শ্রোতা, আপনারা শুনছিলেন এত সময় আমাদের যে মাননীয় চেয়ারম্যান, ইনি খুব সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে তুলে ধরলেন। আর যদি আমরা এই ওনার যে কথা, সেই কথাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আশা করি যে আপনাদের এসকে টেলিভিশন ভালো লাগবে। এবং আপনাদের ভালো লাগার জন্যই আমাদের কিন্তু এত যে কর্মপ্রচেষ্টা, আর সেই কর্মপ্রচেষ্টার ফল কিন্তু আপনারা খুব শীঘ্রই পাবেন। আমাদের অফিস উদ্বোধন স্বল্প সময়ের মধ্যেই হবে। এরপরেই আপনারা আনুষ্ঠানিকভাবে 24 ঘন্টায় আমাদের টেলিভিশন দেখতে পারবেন। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।